এএফসি হোয়াইট হাউস কার্ড রিভিল হয়েছে, আমরা অলরেডি দেখেছি সবাই। কে কে ফাইট করছে সেটাও দেখেছি, কিন্তু এই কার্ডটি কেমন হয়েছে? আমার কথায় এই কার্ডটি খুব একটা এক্সাইটিং কার্ড হয়নি। যেভাবে হাইপ ক্রিয়েট করা হয়েছিল এএফসি হোয়াইট হাউসকে নিয়ে, সেই হাইপ অনুযায়ী কার্ডটি হয়নি। এই কার্ডে আমরা মেইন ইভেন্টে দেখছি ইলিয়া টপোরিয়া ভার্সেস জাস্টিন গেজকে। তো এই ম্যাচটি ভালো হবে, এক্সাইটিং ম্যাচ হবে, বাট আমরা এর চেয়ে বেটার ম্যাচ পেতে পারতাম। আমরা এখানে ইলিয়া টপোরিয়া ভার্সেস ইসলামকে দেখতে পারতাম। যদি এটা দেখতাম তাহলে এটা খুবই দুর্দান্ত একটি ফাইট হতো, কিন্তু আমরা এই কার্ডটিতে দেখছি জাস্টিন ভার্সেস ইলিয়া। অন্যদিকে আমরা যদি মেইন ইভেন্টের দিকে তাকাই তাহলে কে ফাইট করছে? সিরিয়াল গান ভার্সেস অ্যালেক্স পেরেরা ফাইট করছে। এরা দুজনে বড় ফাইটার, হয়তো কেউ হবে, কিন্তু এরা ম্যাচে যে হাইপ ক্রিয়েট করতে পারে সে হাইপটা কিন্তু তারা মিডিয়াতে এবং সর্বোচ্চ ফাইট ওয়ার্ল্ডে কিন্তু তারা সেই রকম হাইপ ক্রিয়েট করতে পারে না। তারা ভালো ফাইটার, খুবই স্ট্রাইকিংফুল ফাইটার, বাট তারা সেই হাইপটা ক্রিয়েট করতে পারে না। সো আমরা এই ফাইটটিকেও আমরা খুব যে আমাদের মন মতো হয়েছে সেটা আমরা বলতে পারছি না। অন্যদিকে থার্ড ফাইটটা, যে ফাইটটা নিয়ে আমার বেশ কিছু কথা বলার আছে, সেই ফাইটটা হলো শেন ওমালি ভার্সেস জাহাবি ম্যাচ। এই ম্যাচটাতে আমার খুবই আমি হতাশ। এইটা নিয়ে ম্যাচ মেকাররা কীভাবে এই ফাইটটা দিল, আমি এটা নিয়ে হতাশ। তারা কি শেন ওমালিকে শুধু জেতানোর জন্য এই ফাইটটা দিল জাহাবির সাথে? কারণ জাহাবি কিন্তু টপ লেভেলের ফাইটার না। তিনি কয়েকটা ম্যাচ জিতেছেন, লাস্ট কয়েকটা ম্যাচ জিতেছেন, কিন্তু তিনি যে খুবই স্কিলফুল ফাইটার সেটা কিন্তু আমি কখনোই বলবো না তিনি স্কিলফুল ফাইটার। কারণ তার ম্যাচগুলো কীভাবে তিনি জিতেছেন, কীভাবে তিনি ফাইট করেন, তার ফাইটিং স্টাইল কোনো থেকেই কিন্তু ম্যাচ করে না যে শেন ওমালির সাথে তার যে ফাইটটা সেটা কখনোই ম্যাচ করে না। এখানে যদি জাহাবির পরিবর্তে যদি ওমর নূর ম্যাগোমাদভকে দেওয়া হতো তাহলে এই ফাইটটা পরিপূর্ণতা পেত, একটা সুন্দর হাইপ ক্রিয়েট করতে পারতো। হোয়াইট হাউস কিন্তু তার একটা সুন্দর ফাইট পেত, কিন্তু সেটা কিন্তু আমরা দেখিনি। তো আমরা বলতে পারি যে এই কার্ডটি যে দেওয়া হয়েছে, আমি এই তিনটে ফাইট সম্পর্কেই বললাম, এই কার্ডটি যে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী দেওয়া হয়নি। তো আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।